আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। তো আজকে আমরা কথা বলবো দশম শ্রেণীর সাধারণ গণিত, অর্থাৎ যারা এসএসসি 2025 বছর শিক্ষার্থী রয়েছেন তাদের উদ্দেশ্যে। সেটা হচ্ছে বীজগণিতের রাশি থেকে গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল সমাধান করাবো। এই সৃজনশীলটির ভিডিওটা একটু লং হতে পারে, কিন্তু যদি এই ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে দেখো সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে খুব সহজেই একটা অঙ্ক করলে আমরা বাকি এই টাইপের যে ম্যাথগুলো আছে এগুলো সমাধান করতে পারবো। তো ওখানে একটা উদ্দীপক দেওয়া আছে যে পি স্কোয়ার সমান 7 + 4√3। তো ক নম্বরে এখানে বলেছে যে পি এর মান নির্ণয় করো। তো আমরা ক নম্বর অঙ্কটি সমাধান করাবো। তো আমরা লিখব পি স্কোয়ার সমান 7 + 4√3। তাহলে আমাদের প্রথমে দেখতে হবে যে এটা কোনোভাবে সূত্র করা যায় কিনা বা সূত্র হয় কিনা, এটা আমাদের এখানে খেয়াল রাখতে হবে। তো এখন বা পি স্কোয়ার সমান, তাহলে যদি এই জাতীয় কোনো ম্যাথ থাকে, এখানে 7 থাকুক 9 থাকুক যে কোনো কিছু থাকুক, তো আমাদের এটাকে প্রথমে ভাঙাইতে হবে। তো আমরা যদি ভাঙাই সেক্ষেত্রে যেটা পাবো সেটা হচ্ছে 4 আর 3 কত হয়? 7 হয়। তাহলে এখানে 4 যোগ এখানে এটা যা আছে তাই লিখবো 4√3 আর এখানে 3 দেব। তাহলে 4 আর 3 যোগ করলে 7 হয়, এরকম করে সাজাবো। তো তোমরা চাইলে 4 + 3 তারপরে এটাকে সাজাইতে পারো। সোজা কথা যে 7কে 2কে ভাগ করবো, একটা হলো 4, একটা হলো কত 3, কারণ 4 আর 3 7 হয়। এখানে যদি অন্য কোনো সংখ্যা থাকতো ঠিক একই পদ্ধতিতে আমরা এটাকে সাজাবো। এরপরে যে পি স্কোয়ার সমান, এখন এটাকে দেখবো সূত্র করা যায় কিনা। তে 4 + 4√3 + 3, তাহলে 2 উপরে স্কোয়ার এ স্কোয়ার প্লাস সূত্রের 2 এ বলতে হচ্ছে এই 2 আর বি বলতে হচ্ছে √3, যেহেতু এখানে √3 আছে, 2 দিয়ে গুণ 4, 4√3, এইটুকু গুণ করে দেখো যে 4√3 হয়। তাহলে আমরা যদি এখানে গুণ করি এই অংশটুকু, তাই এখানে হয় 4√3। তাহলে আর এখানে এই যে 4 সমান আমরা 2 লিখছি, 4 সমান 2 স্কোয়ার লিখছি, তার মানে এ হচ্ছে 2 আর বি হচ্ছে 3। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab আমরা এখন লিখতে পারি বি স্কোয়ার। বি বলতে এখানে √3, তার উপরে আবার স্কোয়ার, তাহলে স্কোয়ার রুট থেকে আলটিমেটলি কেটে যায়, তাহলে 3 থাকে, তার মানে এখানে 3 আছে। তাহলে এটার সমান যদি এই পুরো লাইনটা হয়, অর্থাৎ 4 + 4√3 + 3 হয়, তাহলে এটার সমান আমরা এটা লিখতে পারি। তো এখন আমরা যেটা করব, বা পি স্কোয়ার সমান, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab + বি স্কোয়ার, তাহলে সূত্র কী হয়? a + b হোল স্কোয়ার। তো এ বলতে হচ্ছে 2 আর বি বলতে হচ্ছে √3, তার উপরে আবার হোল স্কোয়ার, তাহলে a + b হোল স্কোয়ার। তো আমরা যদি স্কোয়ারটাকে পক্ষান্তর করি সেক্ষেত্রে রুট হয়, রুট আর স্কোয়ার কেটে যায়, অথবা এই স্কোয়ার আর এই স্কোয়ার কেটে দেওয়া যায়। কেটে দিলে থাকে হচ্ছে পি সমান 2 + √3। তো এভাবেও আমরা চাইলে লিখতে পারি। আর তোমরা যদি এটা এভাবে না লেখো সেক্ষেত্রে স্কোয়ারটাকে আমরা এখান থেকে যেটা করতে পারি সেটা হচ্ছে পি সমান √2 + √3, তার উপরে আবার হোল স্কোয়ার, স্কোয়ার রুটে কেটে গেলে অতএব পি সমান 2 + √3। এটা হচ্ছে আমাদের ক নম্বর অ্যান্সার। তো আশা করা যায় তোমরা ক নম্বর ম্যাথটি বুঝতে পেরেছো। আর যদি কোথাও বুঝতে সমস্যা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবা। তো এখন এটা একটা স্ক্রিনশট নাও এই ম্যাথটির। এখন আমরা খ নম্বর ম্যাথটির সমাধান করব। তো আমরা আলটিমেটলি কী পেলাম? ক নম্বরের ম্যাথটির অ্যান্সার পেয়ে গেলাম পি সমান 2 + √3। তো অবশ্যই যদি কোথাও বুঝতে সমস্যা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবো। তো এখন আমরা নেক্সট ম্যাথে চলে যাচ্ছি। নেক্সট ম্যাথটিতে দেওয়া আছে যে p⁻6 - 1 ডিভাইডেড হচ্ছে p³। তো আমরা খ নম্বর অঙ্কটি সমাধান করার আগে প্রথমে লিখব ক হতে পাই। ক হতে আমরা কি পেয়েছি? যে p সমান 2 + √3, এটা হচ্ছে ক হতে পেয়েছি। এখন p⁻6 - 1 আর হচ্ছে ডিভাইডেড হচ্ছে p³, এই মানটা আমাদের বের করতে হবে। তার আগে আমরা 1/p মানটা বের করে নেব। 1/p কেন বের করব সেটা আমরা পরে আসতেছি। তো যেহেতু p মান দেওয়া আছে তাহলে 1/p, তাহলে 1 আর p মান হচ্ছে এখানে যেহেতু 1 এইটার সমান আমরা লিখতে পারি 1 ডিভাইডেড এই p মানটা এখানে বসে দেবো। p মান কত? 2 + √3। তো আমাদের এই অবস্থা হয়ে গেল। এখন এটা কেন করলাম এটা একটু পরে আমরা তোমাদেরকে বলতেছি। তো এখন দেখো এখানে যদি প্লাস থাকে তাহলে যে কাজটি করবো সেটা হচ্ছে মাইনাস চিহ্ন নেব, অর্থাৎ এখানে যেহেতু প্লাস আছে
মাইনাস চিহ্ন দ্বারা এই সংখ্যাটাই নেব, জাস্ট খালি প্লাসের পরিবর্তে মাইনাস নেব। যদি এখানে মাইনাস দেওয়া থাকতো তাহলে আমরা প্লাস নিতে, অর্থাৎ যে চিহ্ন দেওয়া থাকুক না কেন সেই সংখ্যাটি নেব, তার শুধুমাত্র বিপরীত চিহ্ন দ্বারা লব হওয়ার কী করবো, গুণ করব। তাহলে আমরা কী লিখে দেবো এখানে, এই সংখ্যাটা আবার লিখি এখানে 2 + √3, আর এর বিপরীত চিহ্ন কি 2 - √3, তাহলে আমরা জাস্ট এখানে 2 - √3, আর নিচেও লিখবো এটা ব্র্যাকেট দিয়ে, আর হচ্ছে 2 - √3, তার মানে লব হরকে 2 - √3 দ্বারা গুণ করেছি। তাহলে যদি আমরা উপরে 1 দ্বারা 2 - √3কে গুণ করি তাহলে কি পাই, 1 - √3 পাই। সেক্ষেত্রে আমরা লিখব যে 2 - √3, আর এখানে a + b a - b, দেখো তো a আকার হয়েছে না, অর্থাৎ 2 + √3 আর 2 - √3, তার মানে কি a² - b²। সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে 2 এর উপরে স্কোয়ার আর হচ্ছে √3 তার উপরে আবার স্কোয়ার। তো এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে 2 - √3 আর 2 এর উপরে স্কোয়ার মানে 4, আর স্কোয়ার রুটে কাটা গেলে শুধু থাকে 3। তাহলে 4 থেকে যদি আমরা 3 বাদ দেই সেক্ষেত্রে 1 থাকে, তার মানে 2 - √3 / 1, তার মানে এটা সমান লেখা যায় 2 - √3। তো এখানে আমরা লিখতে পারি 1/p সমান, এটা এই মানটা পেয়ে গেলাম কোথা থেকে, 1/p সমান। তো আমরা জাস্ট 1/p সমান যেটা পেলাম সেটা 1/p সমান 2 - √3। যে এখানে যে মানটা পাবো এর যদি 1/p করা হয় বা বিপরীতকরণ করা হয়, সহজ কথায় বা ব্যস্তকরণ যদি করা হয় সেক্ষেত্রে তার বিপরীত মান পাবো। এখানে দেখো 2 + √3 আছে, এখানে আমরা পেয়েছি 2 - √3, তো এর বিপরীতটা পাবো। যদি এখানে 2 - √3 দেওয়া থাকতো তাহলে আমরা পেতাম 2 + √3। তো জাস্ট পি করলে যেটা থাকবে তার 1/p করলেও তাই থাকবে। তো আশা করি তোমরা একটা স্ক্রিনশট না, এরপরে আমরা বাকি অংশে চলে যাচ্ছি। তো এখন আমাদের পির মান দেওয়া শেষ, এবং যেটা জানি আমরা যে পি সমান পেয়েছি 2 + √3 আর 1/p সমান 2 - √3। তো আমাদের সমাধান কিন্তু করতে হবে খ নম্বর, আমরা কিন্তু এখনও খ নম্বর অঙ্কটি সমাধান করিনি। তো আমরা এখন সমাধান করব। তো তার আগে আর একটা অংশ আমরা করে নেব এখানে, সেটা হচ্ছে যে অতএব p - 1/p সমান p - 1/p, তাহলে পির মান কত, 2 + √3, 2 + √3, আর এই মাইনাস থাকার কারণে আমরা 1/p মান যখন বসাবো তখন আমরা চিহ্ন পরিবর্তন করব। তো তোমরা চাইলে এটাকে ব্র্যাকেটে দিতে পারো, আর মাইনাস, এই মাইনাস চিহ্ন আমরা দিলাম 1/p মানে 2 - √3। তাহলে এখানে দুইটা মান, একটা পির মান হচ্ছে 2 + √3 মাইনাস 1/p মান হচ্ছে 2 - √3। এখন আমরা যদি কাজ করি সেটা হচ্ছে 2 + √3, এই মাইনাস দিয়ে এটাকে গুণ করবো, -2 -e প্লাস √3। তো আমাদের তোমরা চাইলে একবারে এটা করতে পারো। তো এখন -2 আর +2 কেটে যাবে, কেটে গেলে থাকবে 2 √3। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে p - 1/p আমরা মান যেটা পেলাম সেটা হচ্ছে 2 √3। আশা করা যায় তোমরা এই অংশটুকু বুঝতে পেরেছো। তো আমরা এখন এখানে প্রথম পির মান এটা পেয়েছি, 1/p মান এটা পেয়েছি, অতএব আমরা এখন p - 1/p সমান 2 √3 এটাও পেয়ে গেলাম। এখন এখানে প্রশ্ন আসতে পারে এরকম যে আমরা কেন এই যে 1/p করলাম আর কেন p - 1/p করলাম। এখন আমরা তার অ্যান্সারটা দেখব, এটা কেন করলাম। তো আমরা যেটা করলাম যে 1/p এবং p - 1/p কেন করলাম এটার সমাধান আসি। তো প্রথমে তার আগে আমরা লিখবো এখন যে প্রদত্ত রাশি, তাহলে কী দেওয়া আছে, p⁻6 - 1 ডিভাইডেড হচ্ছে p⁻3। তাহলে এটাকে আমরা ভাঙাই, যেহেতু এটার আমাদের মান বের করতে হবে তাই আমাদের বলেছে এখানে, আমরা সেজন্য এই কাজটা এখন করব। তাহলে p⁻6 এর উপরে ডিভাইডেড নিচে হলে p³ আর এই মাইনাসের -1/p³, কেননা এই দুটোকে লসাগু করলে আমরা আবার এটাই পেয়ে যাব। তো যার কারণে আমরা সেটা করলাম। এখন p³ দ্বারা যদি p⁻6কে ভাগ করি তাহলে কি থাকে, p³ থাকে -1/p³। এখন তোমরা চিন্তা করো a³ - b³ সূত্র হয়েছে না এখানে, তাহলে a³ - b³ a³ - b³ সূত্র কি, a - b হোল কিউব, a - b a - b হোল কিউব প্লাস 3, a বলতে হচ্ছে p, b বলতে হচ্ছে 1/p, 3ab ইন্টু এখানে না লিখে আমরা এখানে লিখি ইন্টু a - b। তো এটা জাস্ট কেটে দিই, তাহলে a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b।
এখন এই যে তোমরা এতক্ষণ চিন্তা করছো যে 1/p কেন আমরা বের করলাম আর p - 1/p কেন বের করলাম, দেখো তো এখন আমার পির মান লাগতেছে 1/p মান লাগতেছে, ঠিক আছে। অর্থাৎ এখানে এই যে p - 1/p, তাহলে আমরা যদি 1/p না করতাম এখানে, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই মানটা বের করা যেত না। সেক্ষেত্রে সেজন্য আমরা মূলত 1/p মান বের করছি। তারপরে যাতে কাজটা এখানে মানটা বসাইতে না হয় আলাদা করে, সেই জন্য p - 1/p কাজটা আমরা এখানে করে নিছি। তো p - 1/p এর মানটা হচ্ছে 2√3। তো আমরা এখন লিখব 2√3, তার উপরে স্কোয়ার, এটা কিউব হবে, কিউব প্লাস p কেটে যায়, এখানে থাকে 3, আর এটা যেহেতু ইনটু অবস্থায় আছে, এটার সাথে এই অংশটুকু হচ্ছে এটা কি অবস্থায় আছে, ইনটু, আমরা গুণ চিহ্ন দেব, এটার মান হচ্ছে 2√3। তাহলে এখন আমরা দেখি, তাহলে 2√3 উপরে কিউব, 2√3 উপরে কিউব মানে হচ্ছে 2√3, তার উপরে যদি আমরা কিউব চিন্তা করি, তাহলে 2কে 3 বার গুণন, 2 দ্বিগুণ 4, 4 দ্বিগুণ 8, তাই 8, আর এখানে √3কে 3 বার গুণ, √3 যদি 3 বার গুণ করি, √3 ইন্টু √3 ইন্টু √3, তাহলে √3 গুণ করলে √3 স্কোয়ার আর হচ্ছে √3, তাহলে 3√3 হয় এখানে। তাহলে এখানে হয় 3√3। আমরা এখানে লিখতে পারি 2√3 উপরে কিউব, তার মানে লেখা যায় 3√3। এখন যদি আমরাকে 3 আর 8 দিয়ে গুণ করি কত হয়, তাহলে 3 আসতে 24√3, 24√3। তো আমরা 2√3 উপরে কিউব সমান সরাসরি কি লিখতে পারি, 24√3। তাই আমরা এখানে লিখব 24√3 প্লাস, এখন 3 দ্বিগুণ কত, 6, তাহলে 6√3। তাহলে এখানে দেখো, এটাকে তোমরা মনে করো যে ফুল ভাবো, 24টি ফুল আর হলো 6টি ফুল, কয়টি ফুল হয়, 30টি ফুল হয়। এখানে এটাকে ফুল ভাবো অথবা গরু ভাবো, 24টি গরু প্লাস 6টি গরু, তখন কয়টি গরু হয়, 30টি গরু হয়। তো আমরা লিখতে পারো, এখন আমরা লিখতেই পারি 30√3, অর্থাৎ 30টা গরু অথবা 30টি ফুল। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করা যায় যে তোমরা খ নম্বর ম্যাথটিও বুঝতে পেরেছো। এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা হয়, অবশ্যই তোমরা কমেন্ট করে তোমাদের মতামত জানাবে। তো এখন আমরা গ নম্বর ম্যাথটি সমাধান করব। গ নম্বর ম্যাথটিতে বলা আছে p⁵ প্লাস 1/p⁵, এই মানটা আমাদের এখানে গ নম্বরে চেয়েছে। নম্বর ম্যাথটি আমরা দুইভাবে সমাধান করতে পারি। তো এখানে দেখো যে p⁵ প্লাস 1/p⁵ সমান 724, এই মানটি বের করতে বলছে। তো আমরা যেহেতু p - 1/p বের করছি, এখান থেকে বের করতে পারি চাইলে, আবার p = 2 + √3 আর 1/p = 2 - √3, এখান থেকেও বের করতে পারি। তো আমরা যে কোনো একটাভাবে করতে পারি। তো আমরা চেষ্টা করব, যেহেতু সচরাচর এইভাবে করা হয়, তো এইভাবে করার জন্য। তো দেওয়া লিখব যে খ হতে পাই, এভাবে লিখতে পারি আমরা, খ হতে পাই যে p = 2 + √3 এবং 1/p, এবং লিখব এখানে 1/p = 2 - √3। এখন এখানে যোগ করব, কেন যোগ করব সেটা পরে আসতেছি। যে p + 1/p সমান, এই মানটা দেখব 2 + √3, আর এখানে প্লাস আছে, প্লাস এই মানটা দেখব 2 - √3, তাহলে -√3 + √3 কাটা যায়, প্লাস মাইনাসে থাকে হচ্ছে 4, কি সমান 4, p + 1/p = 4। আশা করছি এটা বুঝতে পেরেছো। এখন প্রশ্ন হচ্ছে কেন আমরা প্লাস মানটা নিলাম। দেখো, যদি এইরকম কোনো ম্যাথ থাকে p⁵ প্লাস 1/p⁵, এই জাতীয় যখন কোনো ম্যাথ থাকবে, অবশ্যই a³ + b³ a² + b² ইন্টু a² + b², দুইটা সূত্র আমাদের কাজ করে নিতে হবে। তো যেহেতু আমাদের প্লাস মান লাগবে, দ্যাটস ওয়াই আমরা এখানে প্লাসটা বের করেছি, প্লাসের মানটা বের করেছি। তো এখন আমরা লিখব, আমরা জানি যে a³ + b³, প্রথমে আমরা a³ + b³ করব। a বলতে এখানে p³ + 1/p³, a³ + b³ সমান আমরা লিখতে পারি a + b হোল কিউব, a + b বলতে 1/p এর হোল কিউব -3ab ইন্টু a + b ইন্টু কি, a বলতে p আর b বলতে 1/p। তাহলে এখন খেয়াল করো যে p + 1/p এর মান কত, p + 1/p এর মান হচ্ছে 4, 4 এর উপরে কিউব মাইনাস আছে, এই p কেটে যায়, 3 থাকে, এখানে যে 3 আছে সেই 3, আর এইটুকুর মান হলো 4, তাহলে এই 3 ইন্টু এই মান হচ্ছে 4, তাহলে 3 × 4 = 12, 4 × 4 = 16, 4 × 16 = 64 মাইনাস হচ্ছে 12, তাহলে 64 থেকে যদি আমরা 12 বাদ দিই, সেক্ষেত্রে আমরা যে মানটি পাই সেটা হচ্ছে 52। তো আমরা এখানে এই মানটি পেয়ে যাব হচ্ছে 52, নিচে তোমরা সমান চিহ্ন দিয়ে লিখবে 52। তাহলে p
কিউব প্লাস 1/p কিউব, তাহলে এই যে আমরা যদি খেয়াল করি এখানে p কিউব প্লাস 1/p কিউব এর মান হচ্ছে 52। তো এই অংশটুকু আমরা একটা 1 নং সমীকরণ দেব, আর দ্বিতীয় তার একটা অংশ পাবো, এটাকে পরে লিখবো। তো আমরা প্রথমে একটা অংশ মান পেয়ে গেলাম, তো আমরা যেটা খেয়াল রাখবো যে একটা মান আমরা এখানে পেয়ে গেছি। তাহলে আমাদের a স্কোয়ার প্লাস b স্কোয়ার অর্থাৎ p স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার এই মানটা এখানে লাগবে। তো আমরা এখন সেই কাজটি করব। তো আমরা গ নম্বরটির আরেকটা যে বাকি অংশ, যে আবার আমরা জানি যে p স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার এর মান হচ্ছে এটা বের করবো। তো এই মানটা বের করার জন্য আমরা সাহায্য নেব কার, ওই যে আমরা মান বের করে রাখছি যে a স্কোয়ার প্লাস p প্লাস 1/p অর্থাৎ p প্লাস 1/p এর মান বের হচ্ছে 4, এটার সাহায্য নেব আমরা। তো আমরা এখন লিখতে পারি a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি a বলতে p প্লাস b বলতে 1/p, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, a বলতে হলো p আর b বলতে 1/p। এখন এই p প্লাস 1/p এর মান কত, 4 এর উপরে স্কোয়ার মাইনাস এই p কেটে যায়, থাকে হচ্ছে 2, 4 4 16 থেকে 2 যদি বাদ দেয় থাকে হচ্ছে 14। তার মানে এই যে p স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার এর মান হচ্ছে 14, এটাকে আমরা 2 নং সমীকরণ। তাহলে আমরা এটাকে 1 নং সমীকরণ দিয়েছিলাম, আর p স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার এই মান হচ্ছে 2 নং সমীকরণ মানে 14, এটাকে আমরা 2 নং সমীকরণ দিলাম। দেখো আমাদের যেটা কাজ করা দরকার আমরা কিন্তু এই কাজটা করেছি। তাহলে এখন পর্যন্ত থেকে আমার কাঙ্ক্ষিত এই যে মান, এই যে p⁵ প্লাস 1/p⁵ এটা চলে এসেছে না, যেহেতু চলে আসে নাই তাহলে আমরা এই কাজটি এখন আবার করব। তো এখন আমরা নিচে লিখবো, আমার যেহেতু এখানে জায়গা কম সেক্ষেত্রে আমরা এটা বোর্ডটা বারবার পরিষ্কার করতেছি। তো আমরা এখন এটাকে আবার লিখবো যে p কিউব প্লাস 1/p কিউব সমান হচ্ছে 52, এটা হচ্ছে 1 নং সমীকরণ। আর p স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার সমান হচ্ছে 14, এটা হচ্ছে 2 নং সমীকরণ। এখন আমরা যদি 1 আর 2 নং সমীকরণকে গুণ করে দিই তাহলে আমরা কাঙ্ক্ষিত মানটা পেয়ে যাব। তাহলে 1 ও 2 নং সমীকরণ গুণ করে পাই, এটা তোমরা লিখবা এখানে, গুণ করে পাই। তাহলে 1 নং সমীকরণে আমরা বাম পক্ষ এবং 2 নং সমীকরণে বাম পক্ষ একসঙ্গে লিখবো গুণ আকার। তাহলে p⁵ কিউব প্লাস 1/p⁵ কিউব এটা ইন্টু হচ্ছে p স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার গুণ আকারে, ইন্টু এই 52 আর 14 গুণ করবো, 52 ইন্টু 14। তো আমরা লিখবো 52 ইন্টু 14, এখানে জায়গা না, এটা বুঝে নিও যে 52 ইন্টু 14 আছে। তাহলে এখন যদি আমরা হিসেব করি তাহলে এটা দ্বারা যদি আমরা p⁵ যদি p স্কোয়ার দিয়ে গুণ করি তাহলে p স্কোয়ার মনে করে এরকম হবে যে p⁵ ইন্টু p স্কোয়ার, তাহলে গুণ করলে হয় p⁵। তো আমরা এখানে পেয়ে যাই p⁵। এখন এই p⁵ দ্বারা যদি 1/p স্কোয়ারকে গুণ করে দেই, যদি আমরা দেখি যে p⁵ দ্বারা গুণ হলো 1/p স্কোয়ার, তাহলে এটাতে এটা কাটলে কি থাকে, আলটিমেটলি p থাকে। তাহলে এটা দ্বারা আমরা এটাকে যদি গুণ করি থাকে হচ্ছে প্লাস হচ্ছে p, এটা দেওয়া, এটা অর্থাৎ p কিউব দ্বারা এই দুটোকে গুণ করা শেষ। এখন 1/p দ্বারা এই দুটোকে কী করবো, গুণ করবো। প্লাস যেহেতু সবগুলো প্লাস সাইন, এখানে সাইন নিয়ে কোনো পরিবর্তন হবে না, সাইন সবগুলো প্লাস থাকবে। 1/p কিউব দ্বারা p স্কোয়ারকে গুণ, তার মানে এবার 1/p কিউব দ্বারা কাকে গুণ, p স্কোয়ারকে গুণ। তাহলে এটাতে কাটলে নিচে একটা p থাকে, তাহলে 1/p থাকে, তাহলে 1/p। আর 1/p কিউব দ্বারা 1/p স্কোয়ারকে গুণ করলে প্লাস থাকে 1/p⁵। আলটিমেটলি তোমরা এটা বুঝতে পেরেছো। জাস্ট এবার দ্বিতীয় পদ দ্বারা এই দুটোকে গুণ করে আমরা এই দুটো পেয়েছি, আর প্রথম পদ দ্বারা এই দুটো গুণ করে আমরা এই দুটো পেয়েছি। এখন আমরা সমান লিখতে পারি 52 আর 14 যদি গুণ করি, 52 আর 14 যদি আমরা গুণ করি সেক্ষেত্রে পাওয়া যাবো কত সেটা দেখি আগে। তো আমরা যদি 52 14কে গুণ করি, একটু খেয়াল করো, 52 আর হচ্ছে 14, তাহলে 4 দ্বিগুণ 8, 4 5 20, 20, আর এখানে 2 কে 2, 5 কে 5, তাহলে 8 2 7, তাহলে 728 পাই আমরা। তো আমরা এখানে লিখতে পারবো 52 14 যদি গুণ করি, এখানে দুটো গুণ করলে 728। এখন যে কাজটা করব, আমাদের এখানে খেয়াল করো যে p⁵ প্লাস 1/p⁵ এর এখানে মান দেওয়া আছে, আমরা এই দুটোকে একসঙ্গে লিখব। তো এই p⁵ আর 1/p⁵ এই দুটোকে আমরা একসঙ্গে লিখব, p⁵
প্লাস 1/p⁵। আর এই যে অংশটুকু এটা একটা অংশ ব্র্যাকেট অবস্থায় রাখবো আমরা এই অংশ, তাহলে প্লাস p প্লাস 1/p সমান হচ্ছে কত 728। তাহলে তোমরা এইটুকু তো ক্লিয়ার যে এটা সমান 728। তাহলে আমরা যদি এখন চিন্তা করি যে p⁵ প্লাস 1/p⁵ সমান 728 মাইনাস হলো p প্লাস 1/p। এখন এই p প্লাস 1/pর মান আমরা কি পেয়েছি, p প্লাস 1/pর মান পেয়েছি 4। তারপরে এই দুটো এইটাকে যদি আমরা পক্ষান্তর করি p প্লাস 1/p লিখি এবং সর্বশেষ লাইনটাতে যদি আমরা মানটি বসিয়ে দিই সেক্ষেত্রে যে মানটি পাবো সেটা হচ্ছে p⁵ প্লাস 1/p⁵ সমান তাহলে 728 থেকে এই যে মানটা আছে p প্লাস 1/pর মান হচ্ছে 4, তাহলে তখন মানটি থাকে হচ্ছে 724। তো আমরা এখানে যেটা লিখতে পারি যে গ নম্বরের বাকি অংশটুকু p⁵ প্লাস 1/p⁵ সমান 728 মাইনাস p প্লাস 1/p। এই অংশটা এই অবস্থায় ছিল, তো আমরা লিখতেই পারি p⁵ প্লাস 1/p⁵ সমান 728 মাইনাস এই মানটা আমরা কত পেয়েছি, এই মানটা পেয়েছি 4। তো আমরা এখানে 4 বসিয়ে দেব। অতএব p⁵ প্লাস 1/p⁵ সমান 724। দেখো আমাদের প্রমাণটা চলে এসেছে। তো জাস্ট আমরা লিখব যে এটা হচ্ছে আমাদের প্রমাণিত। তো আশা করা যায় আজকের ম্যাথটি বুঝতে পেরেছো। আর যদি কোথাও কোনো সমস্যা মনে করো সেক্ষেত্রে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবা। থ্যাঙ্কস ফর ওয়াচিং।